বানাবো লটি মাছের ফিশ ফ্রাই। নমস্কার বন্ধুরা, সবার রান্নাঘরে তুলিনা চ্যানেলে সবাইকে স্বাগত। লটি মাছের ফিশ ফ্রাইটা উপরে হবে যেমন মুচমুচে আর ভেতরে হবে তেমন জুসি। ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে। তাহলে চলো বাড়িতে কীভাবে বানাবে দেখে নেওয়া যাক। লটি মাছের ফিশ ফ্রাই করার জন্য এখানে 1 কিলো লটি মাছ নিয়ে নিয়েছি। মাঝারি সাইজের মাছটা ভালো করে ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। ফিশ ফ্রাই করার জন্য অবশ্যই মাছটা ধুয়ে ঝুড়িতে অনেকটা সময় নিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে, নাহলে ফিশ ফ্রাইটা ভালো মতো হবে না। এখন লটি মাছের পেটের দিকটা একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কাঁচি দিয়ে লটি মাছের পেটের দিকটা কেটে নিয়েছি। এখন যে কাঁটার দিকটা আছে মাঝখানে একটা মোটা কাঁটা, ওইটা কেটে বাদ দিয়ে দেবো। তার জন্য একটা ছুরি নিয়ে নিয়েছি। কাটার দুপাশটা ছুরি দিয়ে ঘষে আগে কেটে নেব। এটা আপনারা কাঁচি দিয়েও করতে পারেন। লটি মাছের কাঁটাটা বার করতে একটু সময় লাগে, সেই জন্য একটু সাবধানে লটি মাছের মাঝখানে কাঁটাটা বার করে নেব। ছুরি দিয়ে কাটার দুপাশটা একটু কেটে নিয়েছি। এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে হাত না কেটে যায়। দুপাশটা কেটে নিয়েছি। এখন কাঁচি দিয়ে এই যে মাঝখানে যে অংশ কাঁটাটা আছে এটা এখন কেটে বাদ দিয়ে দেবো। লটি মাছের মাঝখানের যে শক্ত কাঁটাটা আছে এটা কেটে বাদ দিয়ে দিলাম। এইভাবে সমস্ত লটি মাছের কাঁটাগুলো বার করে নেব। সব কটা লটি মাছের মাঝখানের যে শক্ত কাঁটা আছে ওটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিয়েছি। আর লটি মাছের যে লেজাটা আছে ওটাও একটু কেটে বাদ দিয়ে দিয়েছি। এই যে লম্বা লম্বা যে কাঁটাগুলো বেরিয়েছে এগুলো বাদ দিয়ে দেবো। যেহেতু লটি মাছগুলো মাঝারি সাইজের তাই মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নেব। আর যদি একদম ছোট লটি মাছ হয় তাহলে কাটার দরকার নেই। মাছটাকে সমান 2 টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে বাকি মাছগুলোও কেটে নেব। সব মাছগুলোকে সমান 2 টুকরো করে কেটে নিয়েছি। ফিশ ফ্রাইয়ের জন্য একটা বাটা মশলা লাগবে। তার জন্য ছোট মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম অর্ধেক পেঁয়াজ, একটা ছোট রসুন ছাড়িয়ে দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম 1.5 ইঞ্চি মতো কুচনো আদা, 5টা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম 1 মুঠ মতো ধনেপাতা কুচি। এখন এর মধ্যে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলাটা আমাদের তৈরি হয়ে গেছে, এই অবস্থায় রেখে দিলাম। মাছের পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম 1 চামচ নুন, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম অর্ধেক পাতিলেবুর রস। এখন এই নুন, গোলমরিচ গুঁড়ো আর লেবুর রসটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা, ধনেপাতা বাটা। এখন এই সব কিছু আবার মাছের মধ্যে মাখিয়ে নেব। বাটা মশলাটা মাখিয়ে নিয়ে এই অবস্থায় 10 মিনিটের মতো রেখে দেবো। মাছের পরিমাণ অনুযায়ী একটা বাটিতে দিয়ে দিলাম ছোট বাটির 1 বাটি ময়দা, ওই বাটির 1/2 বাটি চালের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এখন এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণটা নিয়ে নিলাম, তার সাথে নিয়ে নিলাম লোটে মাছ যেটা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এই লোটে মাছ একটা করে নিয়ে এই শুকনো উপকরণের মধ্যে ভালো করে কোট করে নেব। লোটে মাছগুলো 3-4 বার ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে কোট করে নেব, যেহেতু লোটে মাছ থেকে অনেকটা পরিমাণে জল বেরোয়। এখন বাকি যে এক্সট্রা লেগে থাকবে সেটা ঝেড়ে রেখে দিলাম। একই রকমভাবে বাকি লোটে মাছগুলো কোট করে নেব। একই রকমভাবে যতগুলো এখানে মাছের পিস ছিল সব কটাকে ময়দা আর চালের গুঁড়ি দিয়ে কোট করে নিয়েছি।
ময়দা চালের গুঁড়ি দিয়ে কোট করে নেওয়ার পর যেটা পড়ে আছে তার মধ্যে জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব। ময়দা চালের গুঁড়িটা দিয়ে জল দিয়ে মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, ময়দা চালের গুঁড়ির ব্যাটার, আর তার সাথে এখানে লোটে মাছ যে ময়দা চালের গুঁড়িতে কোট করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। এখন এই গোলার মধ্যে চুবিয়ে নিলাম একবার, নিয়ে এখন জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে রেখে দিলাম। এখন ভালো করে চেপে চেপে এখন কোট করে নেব। এরপর বাকি বিস্কুটের গুঁড়োটা ঝেড়ে নিয়ে আবার ময়দার চালের গুঁড়ির গোলার মধ্যে চুবিয়ে নিলাম। দুবার করে কোট করব। আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে রাখলাম, রেখে আবার ভালো করে চেপে চেপে কোট করে নেব। যেহেতু লোটে মাছটা একটু নরম হয় সেই জন্য ভালো করে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিতে হবে, কারণ লোটে মাছ থেকে জল ছাড়ে। একটা তৈরি হয়ে গেছে, এইভাবে বাকিগুলো সব করে নিয়েছি। এখন এই লোটে মাছগুলোকে একটুখানি ভালো করে শেপ করে নেব। একটা ছুরি নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে সাইডগুলো চেপে চেপে শেপ দেব। লোটে মাছটার চারিদিকে ভালো করে চেপে চেপে ফিশ ফ্রাইয়ের মতো শেপ দিয়ে নিচ্ছি, আর ওপরটাও একটুখানি করে সমান করে নিচ্ছি। ফিশ ফ্রাইটা শেপ দেওয়া হয়ে গেছে। একই রকমভাবে বাকি মাছগুলোও শেপ দিয়ে নিয়েছি। দেখো 1 কিলো মাছ থেকে কতগুলো ফিশ ফ্রাই তৈরি হয়ে গেছে। এখন তেলের মধ্যে ভেজে নেব। এইভাবে তৈরি করে কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবেন, আর খাওয়ার সময় গরম গরম ভেজে নেবেন। গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আগে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। এই সময় গ্যাসটা লোতে রেখে মাছগুলো এক এক করে তেলে ছেড়ে দেবো। গ্যাসটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি। মাছের এক পিঠটা লাল করে ভেজে নেব। এক এক পিঠ হতে 5 মিনিট করে সময় লাগবে। মাছের এক পিঠটা লাল করে ভেজে নিয়েছি। এই সময় উল্টে দেবো। উল্টে দিয়ে মাছের অপর পিঠটাও ভেজে নেব। মাছের 2 পিঠটা বেশ লাল করে ভেজে নিয়েছি। ফিশ ফ্রাইটা তৈরি হয়ে গেছে। এখন তেলটা থেকে এগুলো নামিয়ে নেব। একই রকমভাবে বাকি মাছগুলোও ভেজে নেব। বাকি ফিশ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, তেলটা ছেঁকে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মুচমুচে লোটে মাছের ফিশ ফ্রাই। তাহলে বন্ধুরা, তোমরাও বাড়িতে এরকম লোটে মাছের ফিশ ফ্রাই করে খেও। খেতে কিন্তু দারুণ হয়। দুপুরে গরম ভাত দিয়েও খেতে পারো, বা সন্ধ্যের টিফিনে হিসাবেও খেতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এরকম লোটে মাছের ফিশ ফ্রাইটা খুবই মুচমুচে হয়, আর ভেতরে খুব জুসি হয়। বন্ধুরা, আজ তাহলে আসি। আবার অন্য দিন আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক দিও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব আর ফলো করে দিও।